আমরা ইনশাল্লাহ 9 তারিখ আমরা মনোনীত হই বা না হই, আমরা অলরেডি বিজয়ী, কারণ দলীয় লেজুর ভিত্তির বিরুদ্ধে আমরাই একনিষ্ঠ কণ্ঠ। কিন্তু উনি মনে হয় যে জিএসে দাঁড়ালে জিততেন। হ্যাঁ, উনি বিপি দাঁড়ানোতে অমুক ভাইয়ের ভোট কাটবেন এই যে বলা হচ্ছে। একটা কথা বলে দিই, ডাকসু মুভমেন্ট গত নভেম্বর মাসে শুরু করেছিলাম আমি। ডাকসু নিয়ে লড়াইটা সবচাইতে লম্বা সময় লড়াই করেছে আমি। পরবর্তীতে আমাদের সাথে বিনিয়ামিন মোল্লা ভাই এসেছেন, উনি অনশন করেছেন, সেটাই বেশি ফলো হয়েছে, আগেরটা বেশি ফলো হয় না মিডিয়াতে। যখন আমরা একাকি লড়াই করছিলাম, আমাদের শিক্ষার্থীরা জানে ফলশ্রুতিতে কারো ভোট কাটার কথা নেই, আমার ভোট কেউ কাটতে পারে, কারণ ডাকসু নিয়ে আমি আগ থেকে ছিলাম। আরেকটা কথা বলবো, যিনি জিএস থেকে বের হয়ে আসতে পারেন তিনি বিপি থেকে কেন বের হয়ে আসতে পারবেন না? ঠিক, অযোগ্যতাটা কোন জায়গায়? তাহলে এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। আবার ছড়ানো হচ্ছে যে অমুক ভাই আসলে তো ছাত্র দলের আধিপত্যকে ঠেকাতে পারবে না, তাহলে ওনাকে যুক্ত করলে তো অমুক ভাই আসলে হয়তো ঠেকাতে পারবে। এই যে কথাগুলো বলা হয়, আমরা যারা ফেসিবাদে আমাদের ছাত্রলীগের বিরুদ্ধে এইভাবে লড়াই করে এই পর্যন্ত টিকে এসেছি, আমরা তো নতুন করে রাস্তায় মাঠে নামি নেই। এখন যারা ভিভিপ্যাট হেভি প্রার্থী তাদের অনেকে আমরা 5 আগস্ট আগে চিনতাম না, নতুন নতুন করে চেহারা দেখাচ্ছেন। তা আমরা তো আগ থেকে লড়ে আসছি, যখন কোনো ব্যাকআপ ছাড়াই ছাত্রলীগের বিরুদ্ধে লড়তে পেরেছি, এখনো টিকে আছি। ছাত্রদের ম্যান্ডেটে যখন বিজয়ী হয়ে আসবো, ছাত্ররাই তো আমার বড় শক্তি, সাথে থাকবে আমার প্রশাসনিক লজিস্টিক সাপোর্ট, তাহলে আমি কেন আধিপত্যকে ঠেকাতে পারবো না? আমরা বলবো যে রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধেই তো আমার লড়াইটা ভাই, রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াইটা, রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমার লড়াইটা। আমাদের যে রাজনৈতিক চক্রটা আছে অতি রাজনৈতিক, আমি অরাজনৈতিক কথা বলছি না, আমি বলবো না বিরাজনীতিকরণের কথা আমি বলি না। রাজনীতি অবশ্যই থাকবে, শিক্ষার্থীদের অধিকারমূলক রাজনীতি থাকবে, নতুন ফ্রেমের রাজনীতি আসতে হবে। সেই রাজনীতি কেমন হবে সেটা আমরা ঠিক করবো, স্ট্রাকচারটা আমরা ঠিক করবো, যেহেতু আপনারা কেউ ঠিক করতে পারেননি। রাজনৈতিক সংগঠনগুলোর সময় ছিল গত 1 বছর তারা আপনারা ঠিক করতে পারেননি। আমরা ডাকসু, এই জন্য আমরা ডাকসু মুভমেন্টে নেমেছিলাম, এবং ডাকসুর মাধ্যমে আমরা ছাত্র রাজনীতির নতুন ফ্রেম, নতুন কাঠামো, স্ট্রাকচার আমরা হাজির করবো ইনশাআল্লাহ। তো সেই সুযোগটা আমাদেরকে দিতে হবে, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা পারবো। এবং শিক্ষার্থীদের কাছে বারবার করে আমি বলবো, আপনারা হচ্ছে কে নাজিরা বাজারে গিয়ে রাত্রে খাওয়ায়, কে ক্যান্টিনে খাওয়ায়, এবং হচ্ছে কার কি পরিমাণ কর্মী বাহিনীর মাঠে হাঁটছে, কি পরিমাণ হচ্ছে যে মিডিয়া হাঁটছে, এগুলো আপনারা না দেখে কারা আপনাদের জন্য কাজ করছে, কারা হচ্ছে নির্বাচিত হলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আমার কোনো দলীয় এজেন্ডা নাই, আমার এখানে কারো কোনো দলীয় এজেন্ডা নাই। তারা প্রত্যেকে বিজয়ী হলে ছাত্রদের এজেন্ডায় বাস্তবায়ন করবে, অন্য কিছু বাস্তবায়ন করার কোনো কথাই নেই তার জন্য। ফলশ্রুতিতে অনেকে আবার আরেকটা কথা বলেন যে যারাই বিজয়ী হয় তারা নাকি পরবর্তীতে রাজনীতি যায়, মানে এখন মনে করেন রাজনৈতিক সাজে পরবর্তীতে রাজনীতিক হয়ে যায়। আরে ভাই, আমার তো এখনই রাজনৈতিক হওয়ার সুযোগ ছিল, আপনাদের যে দলের যারা ষড়যন্ত্র করছেন আপনাদের দলে যাওয়ার সুযোগ ছিল, আমরা তো যাইনি। আরেকটা কথা হচ্ছে যে রাজনীতি যদি করতে হয় সেটা 1 বছর পরে করলেও সমস্যা কি? আমরা শিক্ষার্থীদের জন্য 1 বছরের ম্যান্ডেট নিয়ে আসবো, 1 বছর কাজ করবো, তারপরে যে রাজনীতি করবো, সমস্যা তো নাই, ব্যক্তিগত কাজ করতেই পারে। কিন্তু এই ধরনের যে বয়ানগুলো ছড়ানো হচ্ছে, ন্যারেটিভগুলো ছড়ানো হচ্ছে, এগুলোর জবাব আমরা দিলাম। আমরা নিজেরাই মনোনীত হয়েছি, আমাদের ভাই বোনদের ভালোবাসার সূত্র ধরে আমরা হলে হলে যাচ্ছি, আমরা আমাদের ভাই বোনদের কাজ পর্যন্ত যাচ্ছি। আমরা যখন তাদেরকে বাস্তবতাগুলো বুঝাতে পারছি, তারা দুঃখজনকভাবে স্বীকার করছে, আপু আমাদেরকে তো অন্যভাবে বোঝানো হচ্ছে, আমাদেরকে দলীয় প্রার্থীরা এসে স্বতন্ত্র শাস্তেছে। তারা কিসের স্বতন্ত্র? যারা ভাই ব্রাদার কোরামের রাজনীতি করে তারা কিসের স্বতন্ত্র? যারা বিভিন্ন প্রেসক্রিপশনে মনোনীত হয় প্যানেলে তারা কিসের স্বতন্ত্র? এবার তো স্বতন্ত্র রাজনীতির টুল চালু হয়ে গেছে। দুঃখজনকভাবে বলতে হলো, আমাদের ভাই বোনকে আমরা সেভাবে সর্বাঙ্গে সচেতন করতে না পারলেও আমরা অনেকটা আমাদের ভয়েস রেজ করে ফেলেছি। তারা শক্তিশালী দল, শক্তিশালী পার্টি। আজকে আমি তাদের চোখে চোখ রেখে বলতে চাই, আমরা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধবাদী স্টুডেন্টরা এখনো মাঠে বসে আছি, মাঠে অবস্থান করছি, রাজপথে অবস্থান করছি। কিসের দলীয় লেজুর ভিত্তির ভয় দেখাচ্ছেন আপনারা? কিসের মাদার পার্টি? কোথায় মন্ত্রীপাড়া? কোথায় লন্ডনের প্রেসক্রিপশন? কিসের ভয় দেখাচ্ছেন? আমরা এগুলো থেকে তৈরি হই নাই, আমরা মাঠে লড়াই করে করে তৈরি হয়েছি। আমরা অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকারের আওয়াজ তুলতে তুলতে আমরা তৈরি হয়েছি। আমাদেরকে কোনো ভাই ব্রাদার আমাদেরকে কোনো প্যানেলে মনোনীত করে না।